আজকে এই ভিডিওতে আমি তোমাদের এক্সপোনেন্ট চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স করাবো। তাতে করে আশা করি আরো কিছু কনসেপ্টসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, কোশ্চেন্সগুলো একদম বেসিক্স থেকে শুরু করে একটু অ্যাডভান্স অবধি যেগুলো আসতে পারে এরকম কনসেপ্টের, সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য এটা করা। বেশি কোশ্চেন্স নেই, গোটা 15 কোশ্চেন আছে, 15-20টা মতো কোশ্চেন আছে, সেগুলো ছোটো ছোটো কোশ্চেনও আছে এর মধ্যে। একটু দেখো, আশা করি আমার আগের এক্সপোনেন্টের ভিডিওটা যদি দেখে থাকো, তারপরে তুমি যদি এটা দেখো, তাহলে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন দিচ্ছি আজকের আমাদের। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। দুটো করে কোশ্চেন এখানে আছে, এটা 1, এটা 2। ঠিক আছে, চলো। তাহলে দেখো, প্রথম প্রবলেমটা যদি করি, ঠিক আছে, এখানে দেখো 4^4, 4^3 আর 4^0। ইন জেনারেলি আমরা কি জানি? 4 মানে আমরা জানি হচ্ছে 2 এর স্কোয়ার, এটা ভুলবে না। 4 মানে আমরা কি জানি? 2 এর স্কোয়ার। এক্সপোনেন্ট অঙ্ক করার সময় যেখানে যেখানে যদি কোথাও 4 থাকে, তাহলে আমি ওটাকে চেঞ্জ করে আমি কি লিখতে পারবো? 4 এর বদলে আমি 2 এর স্কোয়ার লিখতে পারবো। কিন্তু এইখানে এটা দরকার পড়বে না। কারণটা শুনে নাও। কারণটা হলো যে এইখানে এই প্রবলেমটাতে সবগুলো 4 আছে। তাহলে 4 থাকলে কি হয়? সেম বেসের কনসেপ্ট চলে আসছে না? যে আমরা কি জানি? আমি কিন্তু ল ধরে ধরে বুঝিয়ে বলছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে কি হয়? পাওয়ারটা কি হয়ে যায়? পাওয়ারটা প্লাস হয়ে যায়। যদি মাল্টিপ্লাই থাকে তাহলে প্লাস হয়ে যায়, আর যদি ডিভাইড থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে পাওয়ারটা মাইনাস হবে। উপরেরটা মাইনাস নিচেরটা। ঠিক আছে? তো এটাকে অ্যাপ্লাই করে এখানে করতে হবে। তো দেখো কি করে করছি। এখানে দেখো 4/4 আছে, তাহলে 4/4 কে যদি আমি করি, তাহলে আমার কি হবে? দেখো, প্রথমে ইন জেনারেলি আমরা কি করি? 4/4 ডিভাইডেড বাই 4 কিউব। এখানে 4^0 আছে, 4^0 মানে কি? ওটা ইন্টু 1 হয়ে যাবে, তাই না? তাহলে এটা তো 1 হয়ে গেল, থাকলো এটা ওখানে। এবার 4^4 আর 4 কিউব, তাহলে কত? ডিভাইড আছে, ডিভাইড তাহলে কি হয় বলেছি? পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে কত হচ্ছে? 4^1। তার মানে অ্যান্সার কত এলো? অ্যান্সার হলো 4। যদি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে বলে, তাহলে অ্যান্সার কত হবে? 2 এর স্কোয়ার। এটা অ্যান্সার। কোশ্চেন পড়ে অ্যান্সার করবো। ঠিক আছে? যদি শুধু বলে ইভ্যালুয়েট করো, সলভ করো, তাহলে 4 অ্যান্সার হবে। আর যদি বলে এক্সপোনেনশিয়াল ফর্মে অ্যান্সার হবে, তাহলে 2 এর স্কোয়ার হবে। বোঝা গেল? তাহলে এখানে কি কি ফর্মুলা লাগলো? এখানে একটা ফর্মুলা লাগলো হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। একটা এটা লাগলো। একটা লাগলো হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। মেনলি এটা লাগলো। আর একটা লাগলো হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়? 1। জাস্ট এই তিনটেও না, এই দুটোর উপর দিয়ে গোটা প্রবলেম হয়ে গেল। ঠিক আছে? এবার এই অঙ্কটা দেখো কি বলেছে। 5^4, এখানে সবগুলো 5 আছে, ফালতু চেঞ্জ করার দরকার নেই। তাহলে কি হবে? দেখো, আমি কি বলেছিলাম? আগে ডিভাইড করে না, যদি কনফিউশন হয় কোনটা এটা আগে হবে না এটা আগে হবে, তুমি বদমাস রুল ফলো করবে। কোন রুল ফলো করবে? বদমাস রুল। তো বদমাস রুলে আমরা কি আছে? আগে ডিভাইড আছে, তারপর মাল্টিপ্লাই আছে। তাহলে আগে ডিভাইড করলে আমার কি হবে? ডিভাইড করতে গেলে আমার হবে 5^4 ইন্টু থাকলো, ডিভাইড হলে কি হবে? 5^3 মাইনাস 5। মাথায় রাখবে এটা, 3 মাইনাস 5। তাহলে কত হচ্ছে? 5^4 ইন্টু 5 কত হচ্ছে? -2। ঠিক আছে? কারণ 3 আর প্লাস মাইনাসে কত? এটা কিছু নাই মানে প্লাস আছে। প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে থাকলে সাইনটা কার বসে? সাইন বসে হচ্ছে গ্রেটার নাম্বারের। ঠিক আছে? আর ক্যালকুলেশন হয় হচ্ছে সাবট্রাকশন। তাহলে এখানে করলাম, তাহলে 3 মাইনাস 5 কত হবে? -2। এবার মাল্টিপ্লাই চলে গেলে তাহলে কত হবে? 5^4 প্লাস হবে, যেহেতু মাল্টিপ্লাই আছে তাহলে প্লাস হবে, প্লাস অফ -2। তাহলে কত হচ্ছে এখানে? 5^4 -2 ইকুয়াল টু 5 এর স্কোয়ার। প্লাস মাইনাস হবে মাইনাস, সাইন হবে গ্রেটার নাম্বারের। তাহলে 5 এর স্কোয়ার কত? অ্যান্সার হবে 25। বোঝা গেছে? এটা বোঝা গেছে? এবার নেক্সটে চলে আসে। নেক্সটে আগে একটা প্রবলেম করাই।
বলেছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং ইন এক্সপোনেনশিয়াল ফর্ম, ঠিক আছে, এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে বলেছে। কি করব, বেসিক কনসেপ্ট আমরা গুলো করে নিচ্ছি। 1350 এটাকে কি করব, ফ্যাক্টরাইজ করব। তাহলে ফার্স্টে ডিভিজিবিলিটি রুল, আমার ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস এর ভিডিওর মধ্যে ডিভিজিবিলিটি রুল আছে ক্লাস 7 এরটা। ক্লাস 7 এর ফ্যাক্টর মাল্টিপলস চ্যাপ্টারের প্রথমেই আমি ডিভিজিবিলিটি রুলটাকে আমি বুঝিয়েছি। আমার প্লে লিস্টে গিয়ে আগে তুমি চাইলে ক্লাস 7 এর ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপল চ্যাপ্টারের ডিভিজিবিলিটি রুলটুকু শুধু দেখে নিও, দেখে নিয়ে তারপর এটা দেখো, তাহলে সুবিধা হবে যদি না ক্লিয়ার থাকে। আর ক্লিয়ার থাকলে তো কোনো ব্যাপার না। ডিভিজিবিলিটি রুল ক্লিয়ার না থাকলে কাটাকাটি করতেও প্রবলেম হবে, ফ্যাক্টরাইজ করতেও প্রবলেম হবে, ডিভাইড ক্ষেত্রেও, মানে ম্যাথে ডিভিজিবিলিটি রুল ছাড়া তুমি প্রবলেমে পড়বেই পড়বে। তাই এর থেকে ভালো শিখে নেওয়া। খুবই সিম্পল কয়েকটা জিনিস মনে রাখতে হয়, তারপর ওগুলোকে লজিকটাকে লাগাতে হয়, ব্যাস হয়ে গেল। বেশিও না, 3-4টা নিয়ম মনে রাখতে হয়, সেটাও আমার ভিডিওর মধ্যেই বলা আছে, একবার দেখে নেব। লাস্টে কি আছে, জিরো। জিরো মানে ইভেন নাম্বার, তাহলে 2 দিয়ে যাবে। তো প্রথমে আমি 2 দিয়ে করবো, ছোট নাম্বার দিয়ে করবো। কত হবে, 2 6 আর 12 আছে 13, তাহলে কত বেশি আছে, 1 বেশি আছে। তাহলে 1 আর 5 কত হচ্ছে 15। তো 2 এর টেবিলে কত আছে, 2 7 যা 14 আছে লাস্ট। তো 14 এর সাথে 15 এর কত পার্থক্য, 1 এর পার্থক্য। তাহলে 1 আর 0 কত হলো 10, তাহলে কত হলো 2 5 আর 10। এবার লাস্টে কি চলে এলো, 5 চলে এলো, তাহলে অড নাম্বার, তাহলে 2 দিয়ে যাবে না। তাহলে 3 এর ডিভিজিবিলিটি রুল চেক করবো। 3 এর ডিভিজিবিলিটি রুল চেক করে কি, 6 + 7 + 5 কত হয় 18। তাহলে 18 3 দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাও 675 ও 3 দিয়ে যাবে, করো। 3 দিয়ে করি, 3 2 যা 6, ঠিক আছে। তারপর আবার 3 2 যা 6, আর থাকলো 15। 6 আছে এখানে 7 আছে, তাহলে 1 এর গ্যাপ 15। তাহলে 3 5 আর 15 আবার যাবে। কত দিয়ে, 5 দিয়ে 3 দিয়ে করে দেখি। 5 + 2 কত 7, 7 + 2 কত 9, তাহলে আবার 3 দিয়ে যাবে, করো। 3 6 যা 18, 3 7 যা 21, 3 7 যা 21, কিন্তু আছে 22, কত বেশি আছে, 1 বেশি আছে। 1 আর 5 কত হচ্ছে 15, তাহলে 3 5 যা 15। আবার 7 + 5 কত হয় 12, 7 + 5 করলে কত হয় 12। 12 3 এর টেবিলে আসে, তাহলে আমরা এটা কি করতে পারবো, আমরা এখানে 3 দিয়ে করতে পারবো। আবার তাহলে 3 দিয়ে করি, তাহলে কত হচ্ছে 3 2 যা 6, আচ্ছা 7, তাহলে 1 এর গ্যাপ আর 15, 3 5 যা 15। এবার 25 তো আমরা জানি 5 ছাড়া অন্য কিছু দিয়ে যাবে না, তাহলে 5 × 5, তাহলে 5 এর স্কয়ার। কেউ এরপরে একবার 5 দিয়ে করে, দরকার পরে করে না, ওটা কোনো ম্যাটার করে না। তাহলে 1350 ইকুয়াল টু আমার আলটিমেটলি ফ্যাক্টরাইজেশন কি দাঁড়ালো, আমার দাঁড়ালো 2 × 3 × 3 × 3 × 5 × 5। তাহলে কত হবে 2 × 3, কতগুলো আছে 3 আছে 3টে, তাহলে 3 এর পাওয়ার কত হবে 3। 5 কতগুলো আছে 2টো, তাহলে 5 এর পাওয়ার কত হবে 2। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ালো 1350 ইকুয়াল টু হচ্ছে 2 × 3 এর কিউব × 5 এর স্কোয়ার, এটাই আনসার। বোঝা গেল। সেম ভাবে 1176টা নিজে নিজে ট্রাই করো, না পজ করে ট্রাই করো, না যদি না পারো তখন দেখে নেবে। 1176 প্রথমে ইভেন নাম্বার আছে, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে করো, কত হবে 2 5 যা 10, ঠিক আছে। আছে 11, তাহলে কত বেশি আছে 1 বেশি আছে, 1 আর 7 হবে 17, তাহলে হবে হচ্ছে 2 8 যা 16, আর 7 আবার 1, আবার 2 8 যা 16। এটা আবার ইভেন নাম্বার আছে, আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 2 যা 4 5, তারপর 2 7 যা 14, 2 9 যা 18, আবার 2 2 2 4 যা 8 হয়ে গেল। আবার 2 দিয়ে যাবে, 2 1 যা 2, 2 4 যা 8, 2 7 যা 14। আর দেখো 2 দিয়ে যাবে না, কারণ ইভেন নাম্বার আছে নেই। তাহলে লাস্টে কত আছে 7 আছে, তাহলে 7 এর জায়গাতে এবার 1 4 7, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে চেক করি, 4 + 7 হয় হচ্ছে কত, 4 + 7 কত হয় 11, 11 আর 1 কত 12, 1 + 4 + 7 করলে কত হয় 12, তাহলে 3 দিয়ে যাবে, 3 দিয়ে কেটে দাও। তাহলে 3 4 যা 12, আর থাকলো এখানে 12, আছে 14, কত গ্যাপ থাকলো 2, 2 আর 7 27, তাহলে 3 9 যা 27। 49 তো আমরা জানি অনলি 7 দিয়ে যায়, 7 × 7 করলে 49। টেবিল কিন্তু ক্লিয়ার রাখবে, না হলে কিন্তু ম্যাথ হবে না, ম্যাথ করা বেকার টেবিল ছাড়া। 2 × 2 × 3 × 7 × 7, তাহলে কত হচ্ছে 2 এর স্কোয়ার × 3 × 7 এর স্কোয়ার, তাহলে 1176 করে কত দাঁড়ালো এক্সপোনেনশিয়াল ফর্মে 2 এর স্কোয়ার × 3 × 7 এর স্কোয়ার।
বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার চলে আসো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আছে হচ্ছে এটা। এখানে তিনটে আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখানে 4 5টাকে ইগনোর করো, এটা 3 এর 1 ভাবো, এটা 3 এর 2 ভাবো। ঠিক আছে, চল শুরু করি। আচ্ছা, প্রথমে তাহলে এই কোশ্চেনটাকে যদি দেখো তাহলে কি হচ্ছে, মাইনাস 3ab তার স্কোয়ার ইন্টু মাল্টিপ্লাই আছে মাইনাস অফ 5a স্কোয়ার বিসি। ঠিক আছে, তার টু দি পাওয়ার 4 তার আবার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এই অঙ্কগুলো কি হয়, নর্মালি আমরা কি জানি, স্কোয়ারের মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে তোমার হচ্ছে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়, দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আলাদা করতে পারি। তো প্রথমে যেটা মেন এখানে সমস্যা সেটা হচ্ছে এই মাইনাসটা তো বাইরে আছে, কোনো সমস্যা নেই, বাইরে থাকবে, মাইনাস নিজের মতো আছে, কিন্তু এই মাইনাসের উপরে কি আছে, স্কোয়ার আছে না, তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাস এখানে থাকলো, এখানে 3ab-টাকে পরে করলেও হবে, 3ab স্কোয়ার রাখলাম। এবার মাইনাসের উপরে স্কোয়ার, আমি কি বলেছিলাম যে যদি বেসের উপরে যদি পাওয়ারে ইভেন নাম্বার থাকে তাহলে অ্যান্সার কত হবে, বেস যদি মাইনাস থাকে আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে অ্যান্সার হবে পজিটিভ, আর বেস যদি নেগেটিভ থাকে আর পাওয়ারে যদি কি থাকে, অড নাম্বার থাকে, তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, নেগেটিভ। এটা আমি আগেই বলেছি। ঠিক আছে, তাহলে সেটাই এখানে ইউজ করব, এরকম করে ইউজ করতে হবে, বারবার করে প্র্যাকটিস করে করে ইউজ করা শিখতে হবে। তাহলে কত হবে এখানে, 5a স্কোয়ার বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। এবার স্কোয়ারগুলোকে তুলে দাও, আর তো কিছু করার নেই ভেতরে। তাহলে কত হবে এখানে, তোমার 3 এর স্কোয়ার মানে 9, a এর স্কোয়ার লিখলাম, বি এর স্কোয়ার লিখলাম, মাল্টিপ্লাই আছে এখানে, কোনো প্লাস টাসও নেই, মাল্টিপ্লাই থাকলো কোনো অসুবিধা নেই। 5 এর স্কোয়ার হচ্ছে 25, 8 পাওয়ার তার পাওয়ার, a স্কোয়ার তার পাওয়ার, তাহলে কত হবে, a স্কোয়ার তার স্কোয়ার কত হবে, a টু দি পাওয়ার 4, বি বি এর পাওয়ার তার বি স্কোয়ার, আর সি কত হবে, সি 8 হবে। বোঝা গেল? তাহলে কত হচ্ছে, মাইনাস 25 × 9, তাহলে 25 × 9 কত হয়, কত হবে, তাই না? কত হলো, 225। এটা ক্যালকুলেট করার একটা সুবিধা আছে, মানে উপায় আছে, 10 × 9, 25 × 9 না করে আমি এখানে করবো 25 × 10, ওটা কত হবে, 250। আমি কবার নিয়ে নিয়েছি 10 টাইমস, কিন্তু আছে কত, 9 টাইমস, এখান থেকে 25 মাইনাস করো, তাহলে কত হবে, 225 হবে। 50 থেকে 25 মাইনাস করার জন্য ক্যালকুলেশন করার তো দরকার নেই, দুটো 25 মিলিয়েই একটা 50 হয়, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, দেখো এবার দেখো, সেম বেস মাল্টিপ্লাই আছে, a আর a, তাহলে কত হবে, a টু দি পাওয়ার 2 + 4 ইন্টু বি টু দি পাওয়ার 2 + 2 ইন্টু সি টু দি পাওয়ার 8। এটা কিছু করা যাবে না, তাহলে না কত হবে, -225 a টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4 আর সি টু দি পাওয়ার 8। বোঝা গেল? এবার চলে আসো পরেরটাতে, এটা তো হয়ে গেল, এবার চলো সেটাতে। এটাও সেম আছে, মাঝখানে ডিভাইড আছে, ওখানে মাঝখানে মাল্টিপ্লাই ছিল, কিছু নাই মানে মাল্টিপ্লাই ছিল, এখানে ডিভাইড আছে। তো ডিভাইড থাকলে কি হয়, আমরা ডিভাইড করেও লিখতে পারি, আবার অন্যভাবেও লিখতে পারি। তো ডিভাইড করে লিখে দিই, 4x² y³ তার পাওয়ার কত, কিউব। ঠিক আছে, বাই 3x² y³ তার হোল টু দি পাওয়ার কত, কিউব। এটা মাইনাস নয়, হ্যাঁ, এটা এখানে দাগ পড়ে গেছে। তাহলে এখানে কত হবে, আমি বাই দিয়ে লিখে দিলাম, বাই দিয়ে লিখে দিলে এবার আমি কি করতে পারবো, এটাকে 4 এর কিউব রাখতে পারবো, ক্যালকুলেশন করে লিখতে পারো। এক্স এর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কত হবে, মাল্টিপ্লাই হবে, 3 2 কত, 6, ওয়াই পাওয়ারের উপর পাওয়ার কত হবে, 9 বাই 3 এর কত হবে, কিউব, এক্স এর স্কোয়ার তার কিউব, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 6, কারণ পাওয়ারের উপর পাওয়ার, আর ওয়াই টু দি পাওয়ার কত হবে, 9।
এখানে দেখো যেহেতু x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 না x টু y টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 9 সেম সেম আছে, তুমি এখানে আর এটাকে আমার বারবার কষ্ট করে লাভ নেই, তুমি বাই ডাইরেক্ট কাটো, এখান দিয়ে এটা কেটে যাবে, এটা থেকে এটা কেটে যাবে, তাই না? যেহেতু সেম আছে আমি আর কেন ক্যালকুলেট করতে যাবো? তুমি এক্সপোনেন্টের রুলে করলেও একই আসবে। x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 6 যদি এক্সপোনেনশিয়াল ফর্মে কত হবে? x টু দি পাওয়ার 6 মাইনাস 6, x টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার 0 মানেই কত? 1। এইভাবেও করতে পারো, আর চাইলে আমি যেভাবে করছি ওইভাবে করতে পারো। 4 এর কিউব কত? 4 এর স্কয়ার হচ্ছে 60, আর তারপর তার 64 বাই 3 এর কিউব হচ্ছে 27, 64 বাই 27 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এখানে y এর ক্ষেত্রেও সেম জিনিস করতে পারো, y টু দি পাওয়ার 0 আসবে, আলটিমেটলি 1 ই আসবে, তো আমি ডাইরেক্ট কেটে দিতে পারি। উপর নিচে যখন থাকবে মাল্টিপ্লাই ডিভাইড হয়ে আছে, আমি ডাইরেক্ট করতে পারবো, আমি ডাইরেক্টলি কেটে দিতে পারবো, এইভাবে করার দরকার পড়বে না। ঠিক আছে, দুটোই ঠিক নিয়ম, যেটা ইচ্ছা করতে পারো। তো আমি বলবো এটাই করবে, কেটে দেবো না ডাইরেক্ট, সেম জিনিস আছে, উপর নিচে আছে, ডাইরেক্ট ডিভাইড হলে কেটে যাবে, 6 টু দি পাওয়ার 6 6 টু দি পাওয়ার 6 কেটে 1 চলে আসবে কেটে। ঠিক আছে, চলো পরেরটা। এখানে দুটো প্রবলেম আছে, আমি প্রথমে ওয়ানটা করাচ্ছি। -128 বাই 2187, আচ্ছা ওয়ানটা বোঝা যাচ্ছে না, 2187। তো এটা ওইভাবে করবো যেভাবে আমরা এক্সপোনেন্ট অঙ্কগুলো করছিলাম সেভাবে করব। ঠিক আছে, এখানে আমি রাফে করছি, হচ্ছে 128 কে আমরা ভাঙি কত হবে? 2 6 যা 12, 2 4 যা 8, আর 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তাহলে এখানে আরেকটা 2 আছে, তো কত হবে? 2 টু দি পাওয়ার 7 হয়ে যাবে। 128 ইকুয়াল কত হবে? 2 টু দি পাওয়ার 7, আমি আগেই বলেছি। 2 to the power 6 equal to 64, 2 to the power 5 equal to 32, 2 to the power 4 equal to 16, এগুলো একটু মুখস্থ রাখবে। 2 এর কিউব হচ্ছে 8, আর 2 এর স্কয়ার হচ্ছে 4, সবসময় এক্সপোনেন্ট করে করে করবো। ঠিক আছে, তো 128 তো ক্লিয়ার হয়ে গেল, 2 to the power 7। এবার 2187টাও কি দেখতে হবে, তো 2187 ইকুয়াল টু কত হবে? এখানে তুমি যদি করো তাহলে কত হচ্ছে? 2 দিতে যাবে না, কারণ অড নাম্বার আছে। 3 দিয়ে চেক চেষ্টা করি, 7 প্লাস 1 কত? 8, 8 প্লাস 8 16, 16 প্লাস 2 80, তাহলে হ্যাঁ যাবে 3 দিয়ে। 3 7 যা 21, 3 2 যা 6, 3 9 যা 27, আবার 9 ইন্টু 2 কত? 11, তাহলে 8 আবার 3 দিয়ে যাবে। 3 2 যা 6 7, 3 4 যা 12, আর 3 3 যা 9, আবার 3 দিয়ে যাবে, কারণ 4 প্লাস 3 প্লাস 2 করো, দেখো 3 দিয়ে যাবে। কত হচ্ছে? 6 9, তাহলে কত? 3 8 যা 24, 3 1 যা 3। এবার 81 মানে আমরা কি জানি? 81 মানে জানি 3 টু দি পাওয়ার 4, এগুলো মুখস্থ রাখতে হবে। 3 এর 4টে অবধি, 2 এর মোটামুটি 6 অবধি মনে রাখলে হতো। 3 টু দি পাওয়ার 4, আর ওখানে আরো 3টে 3, তাহলে 4 5 6 7, তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 7। তাহলে এখানে মাইনাস থাকলো, আর এখানে হলো হচ্ছে 2 টু দি পাওয়ার 7, আর এখানে নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 7। দেখো 1 2 3, আর এখানে 4টে 4 5 6 7, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে কত হবে? -2/3 তার হোল টু দি পাওয়ার 7। বোঝা গেছে? এটা হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার। এটাকেও অ্যান্সার রাখতে পারো, এটাকেও অ্যান্সার রাখতে পারো, যে কোনো একটা অ্যান্সার রাখবে। ঠিক আছে, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এভাবে রাখলেও অ্যান্সার হবে, এভাবে রাখলেও অ্যান্সার হবে, যেভাবে ইচ্ছা রাখতে পারো। চলে এসো নেক্সট। তোমরা তোমরা চাইলে যেটা প্রবলেম হবে ওখানে পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, পজ করতে শেখো, কোশ্চেন দেখে ভালো করে পজ করো, তারপর আমি কি করছি সেটা করে তারপর একবার না দেখে করো, তারপর মেলাও যে তুমি ঠিক করলে, তো তারপর নেক্সট অঙ্কে শিফট হবে, এভাবে করো। কি বললাম? ফার্স্টে প্রবলেমের কোশ্চেন দেখো, তারপর আমার সলিউশন দেখো, যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও, তখন খাতা পেন নেবে না। যেই কমপ্লিট হলে আমি বললাম এটাই অ্যান্সার, যখন এরকম বললাম তখনই তুমি কি করবে? পজ করে দেবে ভিডিওটা, পজ করে এবার তুমি কোশ্চেনটাকে টুকে এবার নিজে ট্রাই করো। এবার নিজে যেই করবে, নিজে করলে ডাউটস আসবে, আটকাবে, তখন তুমি একবার ওখানে, তারপর তুমি স্ক্রিনে দেখো। যখন তুমি নিজে করছো তখন তুমি স্ক্রিনে দেখবে না একদম। ঠিক আছে, তখন তুমি এবার নিজে করো, নিজে করতে করতে তাহলে যখন আটকাবে তখন তুমি ওখানে আরেকবার ওটাকে দেখো, তাহলে ওটাকে রেখে দাও, যেখানে আটকাচ্ছে ওই জায়গাটা আবার দেখো যে কি করেছিল। ঠিক আছে, দেখে নিয়ে তারপর আবার নিজের, যতক্ষণ না নিজের থেকে পারছো সবগুলো লাইন না দেখে, একবারও না দেখে একবারে পারছো, ততক্ষণ তুমি এই ভিডিওটাকে রেফারেন্সে রেখে জাস্ট পজ করে রেখে তুমি নিজে নিজে করো। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিলাম আর ওগুলোকে টুকে নিলাম, শিখতে তো পারবে না, না আলটিমেটলি তোমাকে শিখতে হবে প্রবলেমগুলোকে। তোকে শিখে নাও কিভাবে অ্যাপ্লাই করছি, বারবার করে করতে 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 নিজেই পারবে।
এমন কিছু না, সব থেকে সোজা চ্যাপ্টার এক্সপোনেন্ট। ক্লাস 9ও লাগবে বলে করাচ্ছি বারবার করে। আচ্ছা এখানে দেখো আমি একবার 2 কে নিই, সুবিধা হবে। 2 টু দি পাওয়ার তার কিউব আছে, ইনটু আছে 6x তার হোল স্কয়ার। তো দেখো এটাকে যদি আমরা দেখো এখানেও x আছে, এখানেও x আছে, 6 আছে, আমরা একদিকে করে নিতে পারি। কত হবে তাহলে এখানে 1/8x³ ইনটু এখানে কত হবে 36, তোমার হচ্ছে 36x²। ঠিক আছে, তো কত হচ্ছে 36x²/8x³। তাহলে কত হচ্ছে এখানে কাটবে, ঠিক আছে, কত দিয়ে কাটবে, তোমার হচ্ছে 4 দিয়ে কেটে দাও, 4 2 যা 8, 4 9 যা 32, 36। ঠিক আছে, তাহলে আর তো কাটবে না। এবার তুমি এবার লেখো এখানে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 9/2। এবার দেখো এক্সটাকে যদি আমি, এক্সটা কোথায় বেশি আছে, পাওয়ারটা উপরে বেশি আছে 2 আর নিচে বেশি আছে, উপরে কম আছে 2 আর নিচে আছে 3। তো ইটস বেটার কি যেদিকে পাওয়ারটা বেশি থাকবে আমি যদি ওইদিকে ক্যালকুলেট করি আমার সুবিধা হবে। ঠিক আছে, ওদিকে করতে হবে এরকম কোনো মানে নেই কিন্তু। হ্যাঁ, তো আমি এখান থেকে দুভাবে দেখাচ্ছি। তো আমি যদি উপরে রাখি তাহলে কত হবে অ্যান্সারটা x2 - 3। ঠিক আছে, আর এটা না করে অর আমি যদি এরকম করতাম তাহলে কি হতো 9/2, এক্সটাকে যদি নিচে রাখতাম তাহলে কত x⁻³ তাহলে পার্থক্যটা কি হতো স্যার, পার্থক্য হতো 9/2 এখানে হচ্ছে x⁻⁻1। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 9/2 x⁻, কত হবে 3 - 2 মানে 1, তাহলে x⁻1। এখানে আসতো 9/2x আর এখানে আসছে 9/2 ইন্টু x⁻⁻1। তো আলটিমেটলি 2⁻⁻1 মানে কি 9/2/x না। তুমি এটাও করতে পারো, ঠিক আছে, ওটাও করতে পারো বা এটাও করতে পারো, যেটা তোমার সুবিধা। তুমি এটাও করতে পারো, যেটা তোমার অভ্যেস হবে, যেটা তুমি পারবে সেটাই করবে, বা এটাও করতে পারো, দুটোই ঠিক। ঠিক আছে, আমি বলবো এটাকে মেনটেন করো, তাতে সুবিধা কি হবে, অনেক বড় বড় প্রবলেমের সুবিধা হবে। কি বললাম, যার পাওয়ারটা বেশি থাকবে, যেমন এখানে 2 আছে আর এখানে 3 আছে, পাওয়ার বেশি কোথায় আছে, নিচে আছে, তাহলে আমি এক্সটাকে নিচেই রাখবো। তো নিচে রাখার সময় কি লিখবো, এক্স এর কিউব থাকলো, যেটা থাকলো ওটা তো আগে বসবে, আর 2টা এখানে এসে কি হবে মাইনাস হবে, 2টা পরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার চলে আসবো নেক্সট প্রবলেমটাতে। ঠিক আছে, কত আছে, একটু বড় আছে, 1/4ab² তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3/2a² bc² তার হোল পাওয়ার 4। এবার দেখো ডিভাইড আছে মানে রেসিপ্রোকাল করতে পারবো, ঠিক আছে, প্লাস 4 এর স্কোয়ার a²b⁴ আর c এর স্কোয়ার লিখতে পারবো, আর ইনটু করে কত হবে 2a⁸ b⁴ আর c⁴ পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেল বাই 3⁴ এরকম করে লিখতে পারবো। ঠিক আছে, ব্যাস। এবার 4 এর স্কোয়ার মানে কত, 4 এর স্কোয়ার মানে এখানে দাগ টেনে দিলাম, 4 এর স্কোয়ার মানে কত 16, আর 3⁴ মানে কত 81, আগেই বলেছি। আচ্ছা, এবার এর ভ্যালু কোথায় বেশি আছে, এর পাওয়ার আছে হচ্ছে উপরে বেশি, তাহলে এটাকে উপরে রাখবো, কত হবে 8 - 2। আর বিটা কোথায় বেশি, দুদিকে সমান আছে, কেটে দেবো, বি কেটে গেল। আর সি কোথায় বেশি আছে, উপরে বেশি আছে, তো কত হবে 8 - 2। তাহলে কত দাঁড়াচ্ছে, এর পাওয়ার দাঁড়াচ্ছে 6, সি এর পাওয়ার দাঁড়াচ্ছে 6, আর এখানে দাঁড়াচ্ছে 16। 16 ইন্টু 81 করো, যা আসবে তাই, 81 ইন্টু 16, 6 1 6, 1296। তাহলে অনেকে ভদ্রভাবে এভাবে লেখে 1/12 a⁻6 c⁻6, সরি সরি সরি, অর্ধেক লিখে দিয়েছি। ভদ্রভাবে কি লিখে বললাম, 1/1296 ইন্টু a⁻6 c⁻6, দুটোই অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার।
ঠিক আছে, দুইভাবেই রাখা যেতে পারে। একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, ভুলটাকে খেয়াল করো। ঠিক আছে, এখানে একটা বড় ভুল হয়ে গেছে। এখানে 2 এরও তো পাওয়ার 4 হবে, তাই না? এখানে 2 এর পাওয়ারও তো 4 হবে। এটা এখানে মিস গেছে, 2টা আমার মিস হয়ে গেছে, এটা হবে না, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল আছে, এটা আমি ঠিক করে করছি, দেখো এটাকে দাঁড়া ঠিক করে করছি। এখানে কত হবে? 1/4 এর স্কোয়ার। ঠিক আছে, এখানে কাজ করো, এইভাবে করো না, আমি যেভাবে শিখেছি ওইভাবে করো, একবারে করতে গেলে এই গন্ডগোলগুলো হয়। প্রথমে এখানে তুমি 1/4 কে 2 এর স্কোয়ারে কনভার্ট করে নাও। এ বি স্কোয়ার সি থাকলো, the whole square থাকলো, ইন্টু 2 এর স্কোয়ার বি সি স্কোয়ার বাই 3, তার হোল টু দি পাওয়ার কত? 4 থাকলো। এবার কি হবে? এখানে 1/2 এর স্কোয়ার, তার স্কোয়ার 2 টু দি পাওয়ার কত হলো? 4, এর স্কোয়ার বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, আর সি এর স্কোয়ার ইন্টু এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 4, তারপর এ টু দি পাওয়ার 4 টু যা 8, বি টু দি পাওয়ার 4 আর সি টু যা আবার 4 টু যা 8, পাওয়ারে পাওয়ার মাল্টিপ্লাই হয়, এখানে হবে 3 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 4 কি হচ্ছে? এটা কেটে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার সেম কেটে গেল, আর বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সেম কেটে গেল। তাহলে কি দাঁড়ালো এখানে? তোমার 1/3 টু দি পাওয়ার 4 মানে 81, আমি আগেই বলেছি। ঠিক আছে, আর কি বলেছি? যেদিকে বড় থাকবে, তাহলে এর এটা কোথায় বড় আছে? উপরে বড় আছে, ইন্টু এর পাওয়ার উপরে বড় আছে, তাহলে 8 মাইনাস 2, আর সি এর পাওয়ার উপরে বড় আছে, কত হবে? সি 8 মাইনাস 2, তাহলে কি দাঁড়ালো? 1/81 a টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6। বা এটাকে এইভাবেও লেখা যায় যে প্রথমে এখানে উপরটা দেখলে উপরে কত আছে? উপরটা হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস 2 ইন্টু c টু দি পাওয়ার 8 মাইনাস 2 বাই এখানে নিচে কি থাকলো? a তো নিয়ে নিয়েছি, তাহলে থাকলো 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত হচ্ছে? a টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 i 81, দুটোই ঠিক, কিন্তু কনফিউশন হবে না। এটা মানে মাল্টিপ্লাই হলে আলটিমেটলি a টু দি পাওয়ার 6 আর c টু দি পাওয়ার 6টা উপরেই চলে যাবে, তাই না? তো কনফিউজ হবে না, এটা থাকবে। ঠিক আছে, দুটোই একই। এভাবে করতে পারো, অসুবিধা এভাবে যদি অসুবিধা হয় তাহলে এটা করতে পারো, এই লাইনের পরে এখানে এইভাবে করো। ঠিক আছে, চলো পরেরটাই যাই। পরের প্রবলেমটা দেখো কি বলেছে। আহ, তোমার হচ্ছে 1, আচ্ছা এটা তো করে দিলাম, ওই পেজে করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো, 5 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 7 তার পাওয়ার কিউব। ঠিক আছে, এটা করাচ্ছে, এটা আগের পেজে হয়ে গেছে, ইন্টু 10x স্কোয়ার তার স্কোয়ার বাই এখানে কত হচ্ছে? 2x টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 7। প্রথমে কি করবো? পাওয়ারগুলোকে আগে সিঙ্গেল সিঙ্গেল পাওয়ারে নিয়ে আসি। 5 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার কত হবে? 3, 7 3 যা 21 ইন্টু 10 এর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু x টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার হয়ে যাবে 7, আর x টু দি পাওয়ার কত হবে? 42 হয়ে গেল। আচ্ছা, এবার 5 এর কিউব x, x x টু দি পাওয়ার কত হবে? 21 প্লাস 4, আর 10 মানে কত হয়? 10 মানে হয় 5 ইন্টু 2 তার স্কোয়ার বাই এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 7 ইন্টু x টু দি পাওয়ার 42। এবার চলে এসো এখানে 5 এর তাহলে কত হলো? 5 এর কিউব ইন্টু 5 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 25 বাই 2 টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 42। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি করি তো কত হবে? এখানে 5 এর পাওয়ার কত হবে? 5 এর পাওয়ার হবে হচ্ছে 3 প্লাস 2 ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু
আচ্ছা, 2 এর স্কোয়ার করার আগে এখানে দেখো 2টা কোথায় বেশি আছে, নিচে বেশি আছে তাই না? 2টাকে নিচেই লিখি যেরকম শিখেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে আটবে না, আমি পাশে লিখছি। পাশে করছি এখানে। কত হবে? 5 টু দি পাওয়ার হবে 3 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হবে 25। কেন 2টা লিখলাম না? 2টা নিচে লিখবো। বাই 2 এর পাওয়ার কত হবে? 7 মাইনাস 2, কারণ ডিভাইড আছে, 2 এর পাওয়ারটা 7 মাইনাস 2 হবে। আর এক্স টু দি পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার হবে 42 মাইনাস 25 করে দিই একবারে। তাহলে এটা করলে কি হবে? আমার এটা লাগছে না, তাহলে এরকম দাঁড়াবে তাই না? তাহলে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার হবে হচ্ছে 8, সরি 5, 5 টু দি পাওয়ার কত হচ্ছে? 5 টু দি পাওয়ার হবে হচ্ছে 5, আর এখানে 7, 2 টু দি পাওয়ার কত হবে? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে? এখানে এক্স টু দি পাওয়ার হবে হচ্ছে 42 থেকে 25 মাইনাস করো, কত হয়? 5 আর 7, 17। তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? 17। তাহলে আমি এখানে কত হচ্ছে? 5 টু দি পাওয়ার অফ 5, 2 টু দি পাওয়ার অফ 5। তাহলে আমরা কি লিখতে পারি? 5, এটাই অ্যান্সার হতে পারে, ঠিক আছে? আর যদি একটু অন্যরকমভাবে লিখতে হয় তাহলে এভাবে লিখতে পারো 5 টু দি 5/2 তার হোল টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 17, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে? এখানে রেখে দিলেও ফুল অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে? এক্সট্রা কিছু করিনি। দেখো পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেছে, এখানে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেছে। 10 এর স্কোয়ার, স্কোয়ারটা কি? হোল স্কোয়ার না? হোল স্কোয়ার মানে দুটোর উপরে স্কোয়ার, হোল কিউব মানে দুটোর উপরেই কিউব। তাহলে 5 এরও কিউব, এক্স এরও কিউব, 10 এরও কিউব স্কোয়ার, এক্স এরও স্কোয়ার। তাহলে 7 3 যা 21, 2 2 যা 4, আর 6 7 যা 42, আর 2 টু দি পাওয়ার 7। পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার সেম বেসগুলো খুঁজবো। এবার 10টা তো কম্পোজিট নাম্বার তাই না? 10 মানে কত? 2 ইন্টু 5, ওটাকে চেঞ্জ করে নিতে হবে, নাহলে অসুবিধা হবে। এইভাবে করতে করতে চলে এলো। 2টা ডিভাইড আছে তাই মাইনাস হলো, 5টা মাল্টিপ্লাই আছে তাই প্লাস হলো। বোঝা গেছে? এবার চলে আসো নেক্সট। কি বলেছে? এটাকে এখানে নিয়ে চলে আসি। এক মিনিট, তাহলে এটা দেখো এবার এখানে কি হচ্ছে। কোশ্চেনটা আমি এখানেই দেওয়া আছে, তাই কোশ্চেনটাকে যদি ভালো করে খেয়াল করো, যেখানে কি কি দেওয়া আছে আগে ভালো করে দেখো, প্রথমে টার্গেট বানাও যে এই পুরোটা হোল স্কোয়ার, এর পুরোটা হোল কিউব, এর পুরোটা হোল স্কোয়ার, মাঝখানে কোনো প্লাস মাইনাস কিছু নেই। তাহলে সিম্পলি আমি কি করবো? পাওয়ারটা সবগুলো পাওয়ারে ডিস্ট্রিবিউট করে দেবো। কারণ এই স্কোয়ারটা কার স্কোয়ার? এই স্কোয়ারটা 7 এরও স্কোয়ার, পি এরও স্কোয়ার, কিউ এরও স্কোয়ার, আর এরও স্কোয়ার। এখানে 4 এরও কিউব, পি এরও কিউব, কিউ এরও কিউব, আর এরও কিউব। এখানে 14 এরও স্কোয়ার, পি এরও স্কোয়ার, কিউ এরও স্কোয়ার, আর এরও স্কোয়ার। তাহলে ওইভাবে যেভাবে আছে ওইভাবে আগে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি বড় করে লাইন টেনে দিলাম সুবিধার জন্য। কত কত হবে এখানে? 7 স্কোয়ার, পি টু দি পাওয়ার কত হবে? 4 হয়ে যাবে, কিউ টু দি পাওয়ার কত হবে? 18 হয়ে যাবে, 5 টু দি পাওয়ার কত হবে? 10 হয়ে যাবে, সরি আর 5 বলছি, আর টু দি পাওয়ার কত হবে? 10 হয়ে যাবে, ঠিক আছে? ইন্টু 4 এর এখানে কিউব হয়ে যাবে, তাহলে পি এর কিউব, কিউ এর কিউব, আর এরও কিউব। এখানে কত হবে? এখানে 14 এর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, 14 স্কোয়ার করার আগে আমি এখানে সুবিধার জন্য আমি এরকম লিখতে পারি, 14 মানে কত? 2 ইন্টু 7, তার স্কোয়ার হয়ে গেল, 14 এর বদলে 2 ইন্টু 7 লিখলাম। পি এর কত হবে? পি টু দি পাওয়ার 12, কারণ 6 এর পাওয়ার 2। কিউ টু দি পাওয়ার কত হবে? 20, কারণ 10 এর পাওয়ার 2। আর আর টু দি পাওয়ার কত হবে? 8, কারণ 4 এর পাওয়ার 2। বুঝতে পারলে? দেখে মনে হবে অনেক বড় কিছু, কিন্তু তুমি যদি ধরে 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 একটা একটা করে দেখে দেখে করো, তাহলে আমি এখন আর এর পাওয়ার লিখছি, তাহলে আমি এগুলো দেখবো না, তাহলে কনফিউশন হবে না, ঠিক আছে? তাহলে এবার সাজিয়ে লিখি, তাহলে কত হচ্ছে? 7 এর এখানে স্কোয়ার, পি টু দি পাওয়ার কত হচ্ছে? পি টু দি পাওয়ার এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে কত হবে? 4 প্লাস 3। কিউ টু দি পাওয়ার কত হচ্ছে? এখানে 18 আছে, আর এদিকে 3 আছে, তাহলে প্লাস 3। আর টু কত আছে? এখানে 10 আছে, আর এখানে 3 আছে, তাহলে প্লাস 3। সবগুলো লিখে নিয়েছি। আচ্ছা, 4 এর কিউবটা লেখা হয়নি। এখানে হচ্ছে 4, 4 মানে আবার কত? আমি বারবার বলেছি 4 মানে কত? 4 মানে 2 এর স্কোয়ার, তার কিউব। বোঝা গেছে?
এখানে কত হবে, এখানে 2 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার ইন্টু এখানে p টু দি পাওয়ার 12 থাকলো, q টু দি পাওয়ার 20 থাকলো, আর r টু দি পাওয়ার 8 থাকলো। আগে উপরটা ক্যালকুলেট করে তারপরে 7 এর স্কোয়ার কত, সরি 7 থাকলো এখানে, ঠিক আছে। তারপর এখানে কত হচ্ছে, p টু দি পাওয়ার হচ্ছে q টু দি পাওয়ার হচ্ছে 21, r টু দি পাওয়ার হচ্ছে 13 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 6, বা এখানে কত হচ্ছে 2 এর স্কোয়ার 7 এর স্কোয়ার, তারপর হচ্ছে p টু দি পাওয়ার 12, q টু দি পাওয়ার 20 আর r টু দি পাওয়ার 8। তাহলে এবার আমি কি করব, আমি সেম মিশে নিয়ে আসবো, এদিকে চলে আসি। তাহলে কত হচ্ছে দেখো, 7 এর দেখো 7 স্কোয়ার 7 স্কোয়ার কেটে গেল, আর কিছু সেম আছে, সেম নেই। এবার দেখো p এর পাওয়ার, প্রথমে p তারপর p আছে, p এর পাওয়ার কত, p এর পাওয়ার হচ্ছে এটাকে, তাহলে এখানে কত হচ্ছে, উপরে 2 টু দি পাওয়ার 6 ছিল, আর নিচে 2 টু এর স্কোয়ার, কোথায় যাবে, উপরেই যাবে, তাই না। তো উপরে গেলে কি হবে, এখানে উপরে গেলে হবে হচ্ছে তোমার 2 এর পাওয়ারটা উপরে বেশি আছে, নিচে কম আছে, তাহলে উপরে নিয়ে যাবো, তাহলে কত হবে, 2 এর পাওয়ার কত হবে 6 মাইনাস 2। তোমার কিন্তু 6 মাইনাস 2 লেখার দরকার নেই, 6 মাইনাস 2 ডাইরেক্ট করতে পারো 4, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এত সময় সুবিধে হয়। আচ্ছা নেক্সট হচ্ছে পি এর পাওয়ার কোথায় বেশি আছে, নিচে বেশি আছে, তাহলে কত হবে, পি এর পাওয়ার 12 মাইনাস 7, ঠিক আছে। কিউ এর পাওয়ারটা কোথায় বেশি আছে, উপরে বেশি আছে, কত হবে 21 মাইনাস 20, ঠিক আছে। আর এর পাওয়ার কোথায় বেশি আছে, উপরে বেশি আছে, তাহলে কত হবে আর টু দি পাওয়ার 13 মাইনাস 8, ডিভাইড আছে মানে মাইনাস হবে, সবগুলো নিয়ে নিয়েছি। তো 2 এর পাওয়ার কত হচ্ছে, 2 এর পাওয়ার হচ্ছে 4, কিউ এর পাওয়ার কিছু না, মানে কিছু না মানে মান হচ্ছে, আর আর এর পাওয়ার কত হচ্ছে 5, আর পি এর পাওয়ার হচ্ছে তোমার 5। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। খুব বেশি হলে 2 টু দি পাওয়ার 4টা ক্যালকুলেট করে আমরা কি পাবো, 16 পাবো। তাহলে 16 কিউ আর টু দি পাওয়ার 5 বাই পি টু দি পাওয়ার 5, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। বোঝা গেল। এটাকে একবার নিজে করো, যেখানে আটকাবে আবার দেখে নাও, দেখে নিয়ে করে আরেকবার করো, জেনে একটা না, যে তুমি নিজে করছো একবারও না দেখে, ঠিক আছে, না দেখে যতক্ষণ না পারছো ততক্ষণ একই অঙ্ক বারবার করো, বারবার করো, বারবার করো, 10 বার হলে 10 বার, দুবার হলে দুবার, 5 বার হলে 5 বার, যতক্ষণ না পুরোটা একবারও না দেখে নিজে পারছো ততক্ষণ করো, তারপর ভিডিও পরেরটা দেখবে। নেক্সট দেখো চলে এসেছি। প্রথমে কি বললাম, 4 আছে, 4 মানে কত, 2 এর স্কোয়ার, কোনো কম্পোজিট নাম্বার রাখবো না, সব ফর্মে নিয়ে চলে আসবো। 2 এর স্কোয়ার বাই 5 এর স্কোয়ার, তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে, ইন্টু 5 টু দি পাওয়ার 4 থাক, ইন্টু যে মাইনাস আছে এটাকে কি করবো, রেসিপ্রোকাল করবো, 5 বাই 2 তার স্কোয়ার, তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিভাইড আছে, কত হবে 2 বাই 5 তার কিউব। এবার হচ্ছে 2 এ টু দি পাওয়ার 4 5 এর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 4 মানে উপরেই আছে, ইন্টু 5 এর স্কোয়ার 2 এর স্কোয়ার ইন্টু এটা আবার উল্টে যাবে, 5 এর কিউব আর 2 এর কিউব হলো। আচ্ছা এবার দাও সেম কিছু আছে কাটাকাটি, হ্যাঁ হবে, 5 এর স্কোয়ার 5 এর স্কোয়ার চলে গেল, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, প্রথমে 2, 2টা কোথায় বেশি আছে এখনো, আচ্ছা উপরে নিচে দুটো আছে না, আগে এগুলো করে নেবো, উপরে গুলো করে যতক্ষণ না হবে ততক্ষণ করে নেবো। 5 এর পাওয়ার কত হবে, 4 প্লাস 3 কত হয় 7, বাই 2 এর পাওয়ার কত হবে, 2 প্লাস 3 কত হবে 5, তাহলে 5 এর 2 এর পাওয়ার কোথায় বেশি চলে, নিচে বেশি গেল, 5 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4, কত হচ্ছে 5 টু দি পাওয়ার 7 বাই 2, ঠিক আছে। এটাকে আবার কখনোই 5 বাই 2 টু দি পাওয়ার হোল পাওয়ার 7 লিখো না, এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে শুধু 5 এর উপরে 7, 2টা কিন্তু শুধু বলছে, এখানে 2 এর পাওয়ার 7 হবে না, বোঝা গেছে। আচ্ছা এটা একটা হলো। আচ্ছা আরেকটা জিনিস, এই যে প্রবলেমটা ছিল না, এই প্রবলেমটাকে আমরা আরেকভাবে করতে পারি, আরেকভাবে বলতে এটাকে আমি বেশি কিছু না ভেবেও করতে পারবো, ঠিক আছে। কিরকম ভাবে দেখো, আমি তোমায় দেখাচ্ছি। আহ, হচ্ছে এটাকে যদি আমি ওখানে নিয়ে যাই, আমি এই পেজে আরেকবার করছি ওটা, ঠিক আছে।
দেখো কিভাবে করছি। এরপর ওটাকে আমি মনে করার কথা ভাবলাম যে বেশি কিছু না ভেবে যদি করি তাহলে কি হবে, বেশি কিছু না ভেবে করলে দেখো কি হবে। 7 a² হলো, পি এর পাওয়ার তোমার হয়ে গেল 4, কিউ এর পাওয়ার তোমার হয়ে গেল 18, 5 এর পাওয়ার তোমার হয়ে গেল 10, 5 বলছি আর, আরটাকে আমি বারবার 5 লিখছি। আর এর পাওয়ার হয়ে গেল তোমার 10, তারপর তোমার 4 এর পাওয়ার হয়ে গেল কিউব, 4 মানে কত 2 এর স্কোয়ার, আর পি কিউব, কিউ কিউব, আর কিউব, এটা লিখে দিলাম, বাই তোমার হচ্ছে 14 মানে কত, 14 মানে হচ্ছে 2 ইন্টু 7, তাহলে 14 থাক পরে করছি। পি টু দি পাওয়ার কত, পি টু দি পাওয়ার হচ্ছে 12, কিউ টু দি পাওয়ার হচ্ছে 20, আর আর টু দি পাওয়ার কত হচ্ছে 8। তাহলে যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি, 7 স্কোয়ার থাকলো, 2 এর স্কোয়ার, তার ইস কিউব, এটা রাখলাম, আর এখানে 2 ইন্টু 7, ঠিক আছে, তার স্কোয়ার 14 এর স্কোয়ার, 2 ইন্টু 7 তার কত স্কোয়ার, এখানে রাখলাম। এই যে পি কে নর্মাল ক্যালকুলেট করি না, এত কিছু না ভেবে, তাহলে দেখো কিরকম হবে। পি প্রথমে কত আছে 4, প্রথমে 4 লিখে দিলাম, পি তারপর কত প্লাস হবে, ইন্টু আছে, তারপর পিটা -12 আছে, তাহলে -12 এখানে বসে গেল। এভাবে করলেও হবে কিন্তু। কিউ টু দি পাওয়ার কত হবে, প্রথমে আছে 18, তারপরে আছে প্লাস মাল্টিপ্লাই আছে, তাহলে প্লাস, আর নিচে ডিভাইড হয় মাইনাস, ইন্টু আর টু দি পাওয়ার কত হবে, আর টু দি পাওয়ার হবে 10 প্লাস 3 -8, এইভাবে করতে পারো। হ্যাঁ, তাহলে 7 স্কোয়ার থাকলো, এখানে আছে 7 স্কোয়ার 2 এর 6 বাই 2 এর স্কোয়ার 7 স্কোয়ার, এটা 7, 7 স্কোয়ার চলে গেল, তাহলে কত হবে এখানে 2 টু দি পাওয়ার 4, 6 মাইনাস 2 মানে 4, আর এখানে কত হবে পি টু দি পাওয়ার হবে হচ্ছে 4 প্লাস 3 কত 7, তো 7 মাইনাস 12, কিউ ইকুয়াল টু হবে হচ্ছে 21 মাইনাস 20, আর আর ইকুয়াল টু কি হবে 13 মাইনাস 8, তাহলে 7 মাইনাস 20 কত হবে, পি এর পাওয়ার হবে হচ্ছে -5, কিউ এর পাওয়ার কত হবে 1, আর আর এর পাওয়ার কত হবে +5, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 4 কিউ আর টু দি পাওয়ার 5 বাই, এটা মাইনাস আছে, তাহলে কত হবে পি টু দি পাওয়ার 5। দেখো একই অ্যান্সারই এসছে, তুমি আগেরটার সাথে কম্পেয়ার করো। এখানে শুধু 2 টু দি পাওয়ার 4টাকে 16 লিখে দাও, তাহলেই হয়ে গেল 16 কিউ আর টু দি পাওয়ার 5 বাই পি টু দি পাওয়ার 5। বোঝা গেল, দেখো একই এসছে, সেম এসছে না, অ্যান্সার সেমই আসবে। তুমি যদি প্লাস মাইনাস মিলিয়ে করতে পারো, ইন্টিজারের কনসেপ্টে তুমি যদি পুরোটা করতে পারো, তাহলে তুমি এভাবেই করো। না হলে তুমি বেটার কি, একটু দেখে বড় লাগবে, গেঞ্জি মনে হবে, কিন্তু তুমি যদি পি ধরে কিউ ধরে আর ধরে আলাদা আলাদা করে ধরে ধরে দেখে দেখে করো, তাহলে এটা ইজি। এখানে নিউমেরিক আসলে তুমি আগেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই আমরা 2 ইন্টু 3ও লিখতে পারি, আবার 3 ইন্টু 2 লিখতে পারি, অ্যান্সার সেমই হবে। এটাকে অ্যাডভান্টেজে আমরা এখানে ইউজ করবো। বোঝা গেছে? চলে আসো নেক্সট, নেক্সট প্রবলেমে যাচ্ছি। ফাইন্ড এস, এখান থেকে অঙ্কগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে। অ্যান্সারে প্রথমে আছে -2/3 তার হোল টু দি পাওয়ার -13 ইন্টু 3/-2 তার হোল টু দি পাওয়ার কত 8 ইকুয়াল টু -2/3 তার হোল টু দি পাওয়ার কত -2x প্লাস 1, ঠিক আছে। এখানে দেখো -2/3, এখানেও -2/3, শুধু একটাই 3/2 আছে না, 2/3 আর 3/2 এর মধ্যে কি সম্পর্ক, 2/3 এর রেসিপ্রোকালের সম্পর্ক। তাহলে আমি যদি কোনোভাবে এটাকে রেসিপ্রোকাল করে দিই, তাহলে তো আমার সবগুলো বেস সেম হবে। আমরা কি জানি যে এ টু দি পাওয়ার যদি এক্স হয় আর এ টু দি পাওয়ার যদি এম হয়, তাহলে পাওয়ার যদি বেস সেম থাকে বোথ সাইডে, তাহলে পাওয়ারটাও কি হবে সেম হবে। এটাই তো এখানে অ্যাপ্লাই করবো, এক্স এর ভ্যালু, কারণ এক্সটা কোথায় আছে পাওয়ারে আছে। আমাকে কোনোভাবে বেসটাকে উড়াতে হবে, যেমন এখানে বেস হচ্ছে এ, আমার কোনোভাবে কি করতে হবে, আমাকে আগে কোনোভাবে আমাকে এই এ যে এখানে পার্টটা, যেটা এটার ক্ষেত্রে হচ্ছে এই পার্টটা
এই পার্টটা আর এই পার্টটা, এই তিনটে পার্টকে আমার কোনোভাবে ওড়াতে হবে। যদি ওড়ানোর একমাত্র উপায় কি, যদি আমি দুদিকে বেস সেম করি, তো দুদিক কোনটা, লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড একসাথেই করতে হবে। ঠিক আছে, তাহলে কোনটা মেজর আছে, মেজর আছে হচ্ছে -2/3 -2/3। ঠিক আছে, তাহলে ওইভাবেও করতে পারো। তাহলে আবার কিভাবে করতে পারো, দু রকম ভাবে করা যায়। -2/3 কে দেখেও করতে পারো, যেমন আছে থাক। আরেকভাবে করা যায় যে আমরা কি জানি পাওয়ারটা মাইনাস, যেমন আগে একটা পজিটিভ করে নিয়ে ওভাবে করা যায়। দুভাবেই দেখাচ্ছি, যেটা সুবিধা হবে সেটাই করবে। ঠিক আছে, যে কোনো একটা তুলবে, দুটোই তুলতে যাবে না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে স্ট্যান্ডার্ড প্রসেসে করি। যে যদি আমি কি করি, যদি আমার 3/2টাই শুধু আলাদা আছে, বাকি সব সেম আছে, তাহলে করবো 2/3 টু দি পাওয়ার -13 ইন্টু, এটাকে রেসিপ্রোকাল করার একমাত্র উপায় কি, আমি পাওয়ারটাকে এক্সপোনেন্টটাকে নেগেটিভ করে দেবো। এক্সপোনেন্টের সাইন চেঞ্জ করলে কি হয়, রেসিপ্রোকাল হয়। তাহলে মাইনাস কত হবে, 2/3 তার পাওয়ার কত হয়ে যাবে, -8 ইকুয়াল টু -2/3 তার পাওয়ার কত হবে, -2x+1 হয়ে গেল। তাহলে এবার দেখো, সেম পাওয়ার সেম বেস কি হবে, -2/3 সেম বেস পাওয়ারটা কি হবে, প্লাস হবে। -13 প্লাস অফ -8 ইকুয়াল টু -2/3। বুঝতে পারছো কেমন সেম বেসে চলে এলো নিজে নিজে, +1। সেম বেস, তাহলে পাওয়ারটা ইকুয়াল হবে। তাহলে কত হচ্ছে, -13 -8 ইকুয়াল টু -2x+1। অ্যাকচুয়ালি এইভাবে করে না, একটু তাড়াহুড়ো করে দিলাম। পাওয়ারটাকে আগে ক্যালকুলেট করে তারপরে নিয়ে আসা। 2/3 -13 -8 ইকুয়াল টু -2/3 -2x+1। তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে -13 প্লাস 8 হবে, মাইনাস ভ্যালু বসে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়। 13 প্লাস 8 কত হয়, 21 ইকুয়াল টু -2x+1। তাহলে কত হচ্ছে, তোমার হচ্ছে -2x ইকুয়াল টু -21 এদিকে ছিল, 1টা এদিকে আসে কত হবে, -1 হয়ে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -2x ইকুয়াল টু -22। তাহলে x ইকুয়াল কত হবে, 11। x ইকুয়াল কত হলো, 11। তাহলে x এর ভ্যালু চেয়েছে, এটাই হলো অ্যান্সার। আরেকটা প্রসেস দেখো। ঠিক আছে, আরেকটা প্রসেস, এটাকে কি করতে পারি, এটাকে আমরা করতে পারি হচ্ছে, আমি যদি টার্গেট করি যে পাওয়ারটাকে পজিটিভ করবো, তাহলে এরকম করতে পারি, -2/3টাকে আমি যদি রেসিপ্রোকাল করে নিই। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে 3/2 মাইনাস থাকবে, পাওয়ারটা কত হয়ে যাবে, 13 হয়ে যাবে, ইন্টু এটা কত হবে, 3/2 মাইনাস পাওয়ারটা কত হবে, 8 হয়ে যাবে, ইকুয়াল টু এখানে আবার 2/3 আছে, এটাকে তো চেঞ্জ করতে হবে। তাহলে কত হবে, -3/2 তার পাওয়ারটা কত হবে, নেগেটিভ। এখানে অনেকে ভুল করেছে, মাইনাস হবে কার, পুরোটা। তাহলে ব্র্যাকেট, আমি বারবার বলেছি যখন সামনে মাইনাস বসে তখন ব্র্যাকেট দিয়ে লিখবে, নাহলে ভুল হবে। এই ভুলটা সবাই করেছো। ঠিক আছে, তাহলে কত হবে এখানে, এখানে হবে হচ্ছে -3/2 পাওয়ারটা কত হয়ে যাবে, 13 প্লাস 5 8 ইকুয়াল টু আবার -3/2, এখানে পাওয়ারটা কত হয়ে যাবে, 2x-1। ঠিক আছে, 2x-1 হয়ে যাবে, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হলে সবগুলো সাইন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। 13 প্লাস 8 কত হয়, 21। আর এখানে কত হবে, 2x-1 কত হচ্ছে, 2x ইকুয়াল টু 21 প্লাস 1। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 22/2। কত হচ্ছে, x ইকুয়াল টু 11। যেভাবে করো, এন্ড যদি তোমার রুলস ঠিক থাকে অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, আমার রিকমেন্ডেশন সব থেকে বেশি বেশ কিরকম আছে, -2/3 -2/3। তাহলে একটা চেঞ্জ করলেই হবে, তাহলে আমি এটাকেই চেঞ্জ করবো। -8 এলো, 13 আর -8 কে প্লাস করলাম, -13 আর -8 কে কি করলাম, প্লাস করলাম, কারণ মাল্টিপ্লাই আছে। দিয়ে করে তারপরে তাহলে দুটো সেম বেসে চলে এলো, তাহলে উপরে দুটাকে ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করে দিলে আমার অ্যান্সার চলে এলো। নেক্সটে চলো। আচ্ছা, এই অঙ্কটা ভালো করে দেখো। প্রথমে কি আছে, 9^0 মানে কত, 1 হয়ে গেল। 9^-1 মানে কত, 1/9 হয়ে গেল। মাইনাস 9^-2 মানে কত, 1/9 তার স্কোয়ার হয়ে গেল। প্লাস 9 এর হাফ, 9^½ কথাটার মানে হলো √9। √9 মানে কত, 3। ঠিক আছে, সবসময় মনে রাখবে এক্স, এটা যদি √a হয়, এটা মানে হলো a⁴1/x। এটা ভুলবে না, আমি রুল দেখে লিখি করাচ্ছি। ঠিক আছে, এটা ভুলবে না। যদি কখনো
এরকম থাকে এক্স টু দি পাওয়ার 1/3, এটা কথাটা মানে কি থার্ড রুট অফ এক্স, মানে এক্স এর ভিতরে যদি তাহলে 2 × 2 × 2 মানে কত 2, আর এটা মানে কত 3 × 3 স্কোয়ার, কিছু নাই মানে স্কোয়ার আছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে আমি অসুবিধা থাকলে এরকম করে লিখে নিতে পারো, তাহলে কনফিউশন হবে। এখানে মাইনাস হাফ আছে, 9 টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, 9 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি লিখবো এখানে আমরা 1/√9, ঠিক আছে, কারণ মাইনাস হাফটা প্লাস হাফ হয়ে গেল। কত হচ্ছে এখানে 1 + 1/9 - 1/81 +3 - 1/3, এই হলো প্রবলেম। এবার এখানে সব হয়ে গেল, এখানে তুমি 3 + 1 কত হবে 4, 4 + 1/9 - 1/81 - 1/3, এবার তুমি নর্মাল ফ্র্যাকশনে করে নাও, তাহলে 81ই হবে। তাহলে 4 1 যা 4, আর ঠিক আছে, প্লাস 9 - 1 - 3 2 যা 6 7 8 3 7 যা 21 হয়ে গেল। আগে কি বলেছি সেম সাইনগুলো করে নিতে, তো সেম সাইন কি আছে 324 + 9, 324 + 10 কত হয়, 324 + 10 হয় হচ্ছে 334, 334 থেকে কিন্তু এখানে আছে 9, তাহলে একটা কমিয়ে দেবো, তাহলে কত হবে 334 এর জায়গায় কত লিখবো 33, মাইনাস সেম সাইন, মাইনাস মানে কত হয় প্লাস হয় 28/81, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 8 থেকে 13, 9 10 11 12 13, তাই না, 333 - 28 করে দেখো প্লাস, এবার মুখোমুখি করা শিখতে হবে না। 8 থেকে 13 কত হবে 9 10 11 12 13 মানে 5, এখানে হলো 5, ক্যারি থাকলো 1 1 3 3 3 কত হলো 0, আর এখানে হলো 3 305/81, এবার 305 কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে ভাবো, তাহলে এখানে কত হবে, এবার তুমি ডিভাইড করে নাও, 305/81 তো ইমপ্রপার ফ্র্যাকশনের অ্যান্সার রাখে না, এটা 305 কে ডিভাইড করে নাও, যেটা অ্যান্সার আসবে সেটাই, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম। এটা এটা সিম্পল ভাবে করা যায়, প্রথমে এলএইচএস নিয়ে নিলাম, এলএইচএসটা টুকে নিতে হবে, ঠিক আছে, টুকে নিচ্ছি, যদি আমার টাকা দরকার নেই তাহলে আমি টুকছি, ঠিক আছে। লিখে দিলাম এলএইচএস, তাহলে কত হবে এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, এভাবেও করতে পারো বা অন্যভাবে করা, যদি পাওয়ারের পাওয়ারটা ধরে যদি করো এক্স টু পাওয়ার কত হবে a × 1/ab বাই এক্স টু পাওয়ার কত হবে b × 1/ab ইন্টু হলো এখানে কত হবে এক্স এর পাওয়ার হবে হচ্ছে b × 1/bc, বা এখানে এক্স টু পাওয়ার কত হবে c × 1/bc ইন্টু এখানে এক্স টু পাওয়ার কত হবে c × 1/ca, বা এখানে কত হবে এক্স টু পাওয়ার a × 1/ca। তাহলে দেখো এখানে উপরে এ এ কেটে যাবে, তাই না, এখানে এ এ কেটে যাবে, এখানে বি আর বি কেটে যাবে, এখানে বি বি কেটে যাবে, এখানে সি সি কেটে যাবে, এখানেও সি সি কেটে যাবে, আর এখানে এ আর এ কেটে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার হচ্ছে 1/বি বাই এক্স টু পাওয়ার হচ্ছে 1/এ ইন্টু এক্স টু পাওয়ার কত হচ্ছে এখানে 1/সি, এখানে এক্স টু পাওয়ার কত হচ্ছে 1/বি ইন্টু এখানে এক্স টু পাওয়ার কত হচ্ছে 1/এ, এখানে এক্স টু পাওয়ার কত হচ্ছে 1/সি। দুভাবে করা যায়, একভাবে হচ্ছে তুমি এখানে 1 এক্স বি এক্স কেটে দিলে, এখানে এটা এটা কেটে দিলে, আর এখানে এটা এটা কেটে দিলে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, আর এটার সাথে এটা যাবে, বা তুমি যদি এক্সপান্ডের রুল ধরেও করতে পারো, ব্যাপার একই দাঁড়াবে, ঠিক আছে। কিরকম এক্স এর পাওয়ার কত হচ্ছে, এক্স এর পাওয়ার তোমার এখানে 1/বি প্লাস 1/সি প্লাস 1/এ মাইনাস 1/এ মাইনাস 1/বি মাইনাস 1/সি, এবার কাটতে পারো 1/এ 1/, কেটে গেল, 1/বি 1/, 1/সি 1/, প্লাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেল,
ঠিক আছে, তাহলে ইকুয়াল কত হলো, ইকুয়াল হলো এক্স টু দি পাওয়ার প্লাস মাইনাসে কেটেছে বলে পাওয়ার জিরো এলো। আর তুমি যদি এখানেই কাটতে তাহলে কত হতো, ওয়ান, ডাইরেক্ট ওয়ান চলে আসতো। এক্স টু জিরো ইকুয়াল কত, ওয়ান। তাহলে কত হলো, আর এইচ এস। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রবলেমে কিছু, এখানে আমি নেক্সট কিছু অঙ্ক দিয়েছি, বেশি না, 2-3টা অঙ্ক দিয়েছি, যে একটু কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, এই অঙ্কটা কি বলে, হ্যাঁ এটা, এই প্রবলেমটা একটু ভালো করে, এই ধরনের অঙ্ক অনেক দেয়। ঠিক আছে, এই ধরনের অঙ্ক অনেক দেয়। এই ধরনের অঙ্কটা তুমি চাইলে এইভাবে করতে পারতে, কিন্তু হ্যাঁ আমি একটা অল্টারনেট মেথড দেখাচ্ছি। অল্টারনেট মেথড কিরকম, তুমি এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি যদি করতে, তার পাওয়ার কত হতো, ওয়ান মাইনাস এ বি, ইন্টু এখানে কত হতো, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। ঠিক আছে, তার কারণ ডিভাইড আছে না, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, কত হতো এখানে, ওয়ান বাই বিসি, ইন্টু এখানে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে, সি মাইনাস এ। ঠিক আছে, আর তার পাওয়ারটা কত হতো, ওয়ান বাই সি এ। ঠিক আছে, তাহলে এখানে এবার যদি মাঝে কত হতো, এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি, ইন্টু এক্সট্রা কত হতো, বি মাইনাস সি বাই বিসি, এখানে এক্সট্রা কত হতো, সি মাইনাস এ বাই সি এ। তাহলে এখানে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এ বাই এ বি লিখতে পারি, মাইনাস বি বাই এ বি লিখতে পারি, ভেঙে দিলাম, এলসিএমটাকে এ তে আর বি তে ভেঙে নিলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, এক্স পাওয়ারই হবে কিন্তু, বি বাই বিসি মাইনাস সি বাই বিসি, ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, সি বাই সি এ মাইনাস এ বাই সি এ। ঠিক আছে, এখানে কত হচ্ছে দেখো, ভালো করে খেয়াল করলে কি হচ্ছে দেখো, এ এ কেটে যাচ্ছে, বি বি কেটে যাচ্ছে, বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, আবার এ এ কেটে যাচ্ছে। তো থাকছে কি পড়ে, থাকছে হচ্ছে এক্স টু দি পাওয়ার থাকছে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স টু দি পাওয়ার থাকছে ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার থাকছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি। ঠিক আছে, এবার তুমি প্লাস করো, ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি। দেখো সবই কেটে যাবে, ওয়ান বাই এ ওয়ান বাই এ প্লাস মাইনাস ওয়ান বাই সি ওয়ান মাইনাস প্লাস ওয়ান বাই কত হচ্ছে, আর কত দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু এক্স টু পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। যেভাবেই করো অ্যান্সার হবেই। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা বলছিলাম, দুটো দিয়েছি, এখানে কত হচ্ছে, 27 ইন্টু 32 ইকুয়াল টু আছে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার ওয়াই। কি হবে, এক্স আর ওয়াই ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার কি হবে এখানে, তাহলে এখানে কত হচ্ছে, 27 মানে হচ্ছে 3 এর কিউব। ঠিক আছে, আর 32 মানে কত, 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কত লিখতে, 27 কে আমি লিখতে পারি 3 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 এর, কি বলেছিলাম যে দুদিকে এ টু দি পাওয়ার এম হয় আর এ টু দি পাওয়ার সি হয়, তাহলে কত হবে, এম ইকুয়াল টু সি হবে। সেম প্রসেস এখানে, তাহলে যদি কম্পেয়ার করি, ঠিক আছে, কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু আছে হচ্ছে 3 আর ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে 5। এটাই আমার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট চলে আসি, সেম ভাবে সেম অঙ্ক আছে, 64 ইন্টু 6 টু 5 equal to 2 to the power a into 5 to the power b, the value of ab, the value of ab কি হবে, সেম ভাবে 64 মানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 6, আর 625 মানে হচ্ছে 5 এর পাওয়ার 4 equal to a to the power, সরি 2 to the power তোমার 2 to the power a আর 5 to the power b। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 6 আর বি এর ভ্যালু কত হচ্ছে 4। ঠিক আছে,
এবার বলেছে 2 নম্বরের কোশ্চেন দেখো, বলেছে তাহলে 2 টু দি পাওয়ার b ইন্টু 5 টু দি পাওয়ার a এর ভ্যালু কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার b মানে তাহলে 4, আর 5 টু দি পাওয়ার a মানে কত 6। তাহলে কত হবে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ইন্টু 5 টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 625। এর সাথে তুমি 25 কে মাল্টিপ্লাই করো, যা হবে ওটাই হবে 5 টু দি পাওয়ার 6। এখানে বসে মাল্টিপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবে ভাই, এটাকে অ্যান্সার রেখে দিলেও হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আর লাস্ট, এই লাস্ট দুটো অঙ্কই আছে। ঠিক আছে, কি হচ্ছে এখানে আছে হচ্ছে আমি একটু বড় করে দিচ্ছি। তাই কথা হচ্ছে এখানে ওই সেম ভাবে করবো, সিম্পলিফিকেশন আছে। ঠিক আছে, 5/6 আছে, তাহলে কত হবে 5 এর স্কোয়ার, 6 মানে কত 2 ইন্টু 3, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার হয়ে গেল, ইন্টু 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। এটা থাকলো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেরকম ছিল, ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে দেখো মাইনাসের স্কোয়ার, তাহলে প্লাস হয়ে যাবে, কত হবে তাহলে 3 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার জাস্ট, ইন্টু 125 হচ্ছে 5 এর কিউব, আর 216 হচ্ছে তোমার হচ্ছে 4 এর 4 না 6 এর, তোমার হচ্ছে 216 কে ভেঙে নাও লাফে, 2 1 যা 2, 2 8 যা 16, 2 5 যা 10, 2 4 যা 8, 2 2 যা 4, 2 7 যা 14, 3 9 যা 27, 3 3 যা 9, 2 এর কিউব 3 এর কিউব, লিখে দাও 2 এর কিউব ইন্টু 3 এর কিউব হয়ে গেল। এখানটায় খেয়াল রেখো 2 1 যা 2 হলো, কিন্তু 1 তো যাবে না 2 দিয়ে, তাহলে 16 নিতে হচ্ছে, তাই জন্য একটা 0 বসেছে। আচ্ছা, এবার সেম বেস খুঁজি, 2 স্কোয়ার 2 স্কোয়ার এখানে 2, আচ্ছা 3 এর স্কোয়ার 3 এর স্কোয়ার তো এখানে কেটে যাবে, এখানে কিছু কাটবে, এখানে কিছু নেই, তাহলে কত হচ্ছে এখানে উপরে 5 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 4, 2 প্লাস 2 4, ডিভাইডেড বাই এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3টা নিচে লিখবো, 5 এর কিউবটা উপরে থাকলো, 3টা কোথায় রাখবো, 3টা নিচে রাখবো কারণ নিচে বড় আছে পাওয়ারটা, কত হবে 3 মাইনাস 2 মানে 1, 3 এর পাওয়ার হবে 3 মাইনাস 2, আর 2 এর পাওয়ার কত হবে নিচেই রাখবো, নিচে আছে 2 প্লাস 3 মানে 5, কত দাঁড়ালো 5 এর স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 বাই 5 এর কিউব, কত দাঁড়াচ্ছে এখানে তোমার হচ্ছে 5টা নিচে লিখবো কারণ 5 এর পাওয়ার নিচে বড় আছে, 2 এর পাওয়ার উপরে বড় আছে, তাহলে 3 ইন্টু 2 বাই 5, কত হচ্ছে 6/5। পরে দেখো 4 প্লাস 4, 5 মাইনাস 4 কত হয় 1, 3 মাইনাস 2 কত হয় 1, সব 1 হয়ে গেল, পাওয়ার হলো 6 মাইনাস 5 এটা অ্যান্সার। ঠিক আছে, চলে এসে এবার পরেরটা লাস্ট প্রবলেম, সেটা হচ্ছে 2 এর পাওয়ার 0, তাহলে কত হবে 2 এর পাওয়ার 0 হয়ে যাবে, প্লাস কত হবে এখানে 1/2 টু দি পাওয়ার 4 কারণ মাইনাস আছে, ডিভাইডেড বাই 1/2 টু দি পাওয়ার 6, প্লাস এখানে হবে 2 এর কিউব কারণ মাইনাস আছে, তাহলে এখানে 1 হয়ে গেল। এবার আগে কি করবো, আগে ডিভাইডটা করে নেবো, তাহলে 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস তোমার 2 এর কিউব হচ্ছে 8, কত হচ্ছে 1 প্লাস কত হবে এখানে ইনটু আছে কিন্তু উপর নিচে আছে, কত হবে 2 এর পাওয়ার হবে হচ্ছে 6 মাইনাস 4 প্লাস 8 কারণ ডিভাইডে আছে, 1 প্লাস 2 এর পাওয়ার কত হচ্ছে 2 প্লাস 8, কত হচ্ছে 1 প্লাস 4 প্লাস 8 ইকুয়াল টু 13 আনসার। বোঝা গেল, এই কটা অঙ্ক তোমাদের জন্য আমি রেখেছিলাম, আমার মনে হয়েছে এগুলো যদি তোমরা বুঝে যাও তাহলে এক্সপেরিমেন্টটা আরো বেশি ভালো করে ক্লিয়ার হতে পারে, সেই আশাতে আমি এটাকে আবার করালাম। ঠিক আছে, তোমরা কিন্তু এটাকে ভালো করে প্র্যাকটিস করে এটাকে রেডি করো। ঠিক আছে, বোঝা গেছে, ভালো করে প্র্যাকটিস করে
এই পার্টটাকে রেডি করো, ঠিক আছে? রেডি করে, মানে রেডি করো না, যাতে এক্সপোনেন্টসে তোমার যেখান থেকে প্রবলেম নেই তুমি এক্সপোনেন্টে সব প্রবলেম যাতে পারো, ঠিক আছে? দরকার হলে পজ করে করে আবার ভিডিওগুলো দেখে নাও, দেখে নিয়ে আবার করো, তাহলেও হবে, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো। আহ, তোমাদের জন্য আমি এই কন্টেন্টগুলো বানাচ্ছি। আমি চাইবো, সবসময় আমার ইচ্ছে থাকবে যে তোমরা যাতে এটা নিয়ে ফার্দার তোমরা করো, যদি প্র্যাকটিস না করো বেকার করা, ঠিক আছে? লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, ঠিক আছে? আর যদি আহ, ইয়ে আরো ভিডিও পেতে চাও তো সাবস্ক্রাইব করতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে? চলো এখানে শেষ করছি, ভালো থাকবে, গুড লাক।